আজকে এই চারখানা জুঁই ফুল গাছ রিপোর্টিং করে নেব। এখন গরমকাল চলে আসছে আস্তে আস্তে, তো এই ফেব্রুয়ারি মাসেই এই গাছগুলোকে রিপোর্টিং করা দরকার আছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে সমস্ত বন্ধুরা ছাদ বাগান করেন, আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই যাদের ছাদ বাগানে জুঁই, বেল এইসব গরমের ফুল গাছ আছে, এই ফেব্রুয়ারি মাসটাই কিন্তু উপযুক্ত সময় এই গাছগুলোকে কাটাই ছাঁটাই আর রিপোর্টিং করার। এখনও যদি না করে থাকেন অবশ্যই কিন্তু এই কাজটা করে নেন। তো কিভাবে করতে হবে আর কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেই সব নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন আমি কি করে গাছগুলোকে রিপোর্টিং করছি। তো দেখুন, এখানে আমার চারখানা জুঁই ফুল গাছ আছে। তো এইগুলো হাইব্রিড যে জুঁই ফুল বেশ বড় বড় ধরনের হয়, সেই জুঁই ফুল গাছ। তো কয়েক বছর ধরেই কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে। আর আমি দুটো গাছ কিনেছিলাম, তার থেকে কিন্তু বেশ কয়েকটা গাছ করে নিয়েছি। খুব সহজেই এই গাছের ডাল কাটিং করলেই তার থেকে নতুন চারা তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমার এই গাছগুলোকে আমি রেডি করব, কেননা এটা ফেব্রুয়ারি মাস চলছে। এবার সামনেই সারা গ্রীষ্মকাল জুড়ে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই গাছগুলোকে এই মাসেই আমাকে কিন্তু এই কাজটা সেরে নিতে হবে। তো গাছের ডালপালাগুলো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ছেটে দিয়েছি আগেই। দুদিন আগেই সমস্ত ডালগুলোকে সুন্দরভাবে একটা উপর থেকে একদম সমান মাপে ছেটে দিয়েছি, যাতে এই গাছে কিন্তু গ্রোথ অলরেডি এমনি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে। তো সেটা দেখেই আমি আগে ভাবলাম কি যে পুরনো ডালগুলো আছে সেগুলো কেটে দেবো, সেগুলো কাটা হয়ে গেছে। সারা শীতকাল জুড়ে আমাদের এই বেল জুঁই গাছগুলো কি হয়, ডরমেন্সি পিরিয়ডে থাকে। তো শীতকাল যেই চলে যায়, গরম পড়তে যেই অল্প অল্প শুরু করে, গাছগুলোতে কিন্তু নতুন করে গ্রোথ আসতে শুরু করে আর কচি পাতা বেরোতে শুরু করে। আর কিছুদিন পর থেকে কিন্তু এই গাছে কুড়ি চলে আসবে। কিন্তু এই গাছ যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি, গাছে খাবার ঠিকমতো না দিই, আর গাছে যদি অতিরিক্ত রুট হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আশানুরূপ সেইভাবে ফুল পাবো না। তো সেই কারণেই আমাদেরকে এই সময় গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। আর ওপরের থেকে যে অবাঞ্ছিত ডালপালাগুলো থাকে, মানে যেগুলো বেশি বড় বড় হয়, লম্বা হয়ে যায়, সেগুলোকে কেটে দিতে হবে। তাহলে কী হবে, গাছটা আরও সুন্দরভাবে চারপাশ থেকে নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে, আর সেই ডালপালাতে কিন্তু ফুল আসবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি কি করব, এই টব থেকে সমস্ত গাছগুলোকে আমি বের করে নেব। আর এই গাছগুলোকে বের করে নেওয়ার পর এর রুট কতটা হয়েছে সেটাও আগে দেখা যাক। চলুন আগে গাছগুলো বের করে নিয়ে ফিরে আসছি। যখন কোনো গাছ রিপোর্টিং করবেন, খুব সহজে টব থেকে বার করার জন্য গাছে দুদিন জল দেওয়াটা বন্ধ করে দেবেন। দেখুন, আমি এই গাছগুলোকে দুদিন জল দিইনি, তার ফলে কত সহজে কিন্তু গাছটা বেরিয়ে আসছে। তো গাছে যদি জল দিতাম, তাহলে এই গাছগুলো কী হতো, শেকড়টা সহজে বেরোতো না, এই টবের মধ্যে আটকে থাকতো। তো একটু দুদিন জল দেওয়াটা বন্ধ করে দেবেন, দেখবেন টব থেকে সহজে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে টব থেকে উঠে চলে এলো। আর এই দেখুন অবস্থা, দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে শেকড় হয়েছে। তো আমি যদি গাছটাকে এই অবস্থাতেই ফেলে রাখতাম, তাহলে আমি কিন্তু এই গাছ থেকে এই বছর গ্রীষ্মে একদমই ফুল পেতাম না। ফুটলেও বড় জোর 2-1টা ফুল পেতাম, তার বেশি না। অবস্থা দেখুন, গাছটায় এত পরিমাণে শেকড়, বলুন এই অবস্থায় থাকলে গাছে কি হালটাই হতো। তো এই কারণেই প্রত্যেক বছর এই সময় করে এই গাছগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন আছে। তো দেখুন এত পরিমাণে শিকড় আছে। তো এই শিকড়গুলোকে সমস্ত কেটে আমি তারপরে আবার ফিরে আসছি। দেখুন এখানে আমি কত পরিমাণে শিকড় বাদ দিয়েছি, দেখতেই পাচ্ছেন কী হারে শিকড় হয়েছিল, সব বাদ দিয়ে দিয়েছি। আর গাছটাকে একদমই অনেকটা শিকড় কেটে বাদ দেওয়া হয়ে গেছে, মাটিটাও কিন্তু বাদ দিয়েছি। এবার আমি এই গাছের জন্য যে মাটিটা প্রস্তুত করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে আমার মাটি চেলে রাখা ছিল কদিন ধরে, আর তার মধ্যে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেশ কয়েকটা গাছ রিপোর্টিং করব, তাই একটু সব বেশি করেই নেওয়া হয়েছে। তো ভার্মি কম্পোস্ট নিচ্ছি, এখানে রয়েছে নিমখোল, এখানে রয়েছে শিংকুচি, এখানে রয়েছে হাড় গুঁড়ো, সর্ষের খোল, আর নিচে অল্প পরিমাণে পটাশ। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে ফিরে আসছি।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাটিটা দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে রয়েছে। কদিন ধরে বেশ রোদ পেয়েছে মাটিটা, চেলে আমি একদম ভালো মতো রোদ দিয়ে নিয়েছি, কারণ পুরনো মাটি সবসময় একটু রোদ খাইয়ে নেওয়াটা খুবই ভালো হয়। তার সাথে আমি যেটা টবের একদম নিচের অংশে দেবো, দেখুন এখানে রয়েছে ছাদ ঝাড় দিয়ে আমি যে শুকনো পাতা থাকে সেগুলো, পাতা মাটি সব কিছু কিন্তু রেখে দিচ্ছি। এমনকি এখানে দেখুন এখানে যে গাছের ফুলগুলো রয়েছে সেগুলোকেও আমি নিয়ে রেখে দিয়েছি, এগুলো চন্দ্রমল্লিকা ফুল। আর তারপরে নিচেও রয়েছে সবজির খোসা, সমস্ত কিছু আমি একটা গামলায় জড়ো করে রেখে দিই। আর শুকিয়ে খটখটে করে নেওয়ার পর এগুলি কিন্তু আমি ব্যবহার করব একদম নিচের অংশে। তো মাটিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই যে টবটা নিয়েছি, টবের নিচে খোলামকুচি দিয়েছি, তার মধ্যে আমি একটু শুকনো পাতা নিচের অংশটায় বিছিয়ে দেবো, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আর এগুলোও কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে, আর পরবর্তীকালে এগুলো সারে পরিণত হয়ে যাবে। তো একদম নিচের অংশে আমি কিছুটা এরকম শুকনো পাতা সবজি সমস্ত বিছিয়ে দিচ্ছি। এবার এর ওপরে আমি মাটি যতটা লাগবে সেটা আগে দিয়ে দেবো। তো দেখুন এখানে মাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গাছটা মাঝ বরাবর বসিয়ে আগে দেখে নেব, ঠিক মাঝখান করে গাছটা বসিয়ে দিয়েছি। এবার আমি সাইড দিয়ে দিয়ে মাটিটা দিয়ে গাছটাকে ঠিকমতো করে বসিয়ে নেব। আর ওপরের কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি। চলুন ঠিকমতো করে মাটি দিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার মাটি দেওয়া হয়ে গেছে, আর একদম পুরো ভর্তি করে দিইনি, একটু অংশ আমি ফাঁকা রেখে দিয়েছি যাতে পরবর্তীকালে সার মাটি দেওয়ার জন্য। আর এই যে জল দেবো এখন, জলটা দেওয়ার পরে কিন্তু মাটিটা আরও অনেকটা বসে যাবে। এখানে আমি যে জলটা দিচ্ছি সেই জলের মধ্যে আমি ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, তো ফাঙ্গিসাইড দেওয়ার জলটাই আমি দিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু আমরা অনেকটা শেকড় কাটাই ছাটাই করেছি, এতে কোনো ফাঙ্গাসের আক্রমণটা হবে না। আর আপনাদের মাটি যখন আপনারা ব্যবহার করবেন, মাটিতে যদি ভারী বালি না দেওয়া থাকে, তার বালি তো অবশ্যই একটু মিশিয়ে নেবেন যদি এঁটেল মাটি হয়। আর দোআঁশ মাটি হলে কোনো ব্যাপার না, তাহলে আর বালি মেটা মানে এর সাথে হবে না। কিন্তু এঁটেল মাটি হলে একটু হলেও সাদা বালিটা মিশিয়ে নেবেন, তাহলে কি হবে, জলটা ধরে রাখতে পারবে না অতিরিক্ত জলটা, সেটা ড্রেন আউট হয়ে যাবে। আর যদি যে জলটা প্রয়োজন হবে সেটুকুনি কিন্তু টবে থাকবে। দেখুন জল দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে জলটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, কত তাড়াতাড়ি। তো মাটিটাকে ঠিক এই রকমভাবেই ব্যবহার করতে হবে বা তৈরি করতে হবে। আর গাছটা রিপোর্টিং করা হয়ে গেল। এইভাবে আমি সবকটা গাছ এক এক করে রিপোর্টিং করে নেব। আর রিপোর্টিং করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। এখানে আরেকটু জল দিয়ে দেবো, জলটা নেমে গেছে সম্পূর্ণ। যতক্ষণ না নিচের অংশ থেকে জলটা গড়ায় তত পর্যন্ত কিন্তু জলটা দিতে হবে, যাতে ড্রেন আউট হয়ে যাওয়ার মতো যখন পজিশান চলে আসবে তখন আমি জল দেওয়াটা বন্ধ করে দেবো। তো এই জলটা নেমে গেলে আবার আমি জল দিয়ে দেবো এতে। দেখুন আর একটা গাছ আমি বার করলাম, এই গাছেরও কিন্তু সেম অবস্থা, তার মানে প্রত্যেকটা গাছ এইভাবে শেকড় হয়ে গেছে। তো এই সমস্ত গাছগুলো, এই রুটগুলো এইভাবে প্রুনিং করে নতুনভাবে আমাকে রিপোর্টিং করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একদম 4খানা জুঁই ফুল গাছ সম্পূর্ণ রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে রিপোর্টিং করা হয়ে গেছে, আর জলও দিয়ে দিয়েছি। এবার এই গাছগুলোকে আমি কদিন শেডের মধ্যে রেখে দেবো, যেখানে আলো আসবে, মানে সূর্যের রোদ যেটা, সেই রোদটা সম্পূর্ণ আসবে না, কিন্তু যে আলো ভাবটা সেটা থাকবে। কারণ এখন যেহেতু কাটাই ছাড়াই করেছি শেকড় ডালপালা, তো গাছগুলোকে একটু রেস্টে রাখতে হবে। তো 1 সপ্তাহ একটু শেডে রেখে দিয়ে তারপরে গাছগুলোকে আবার কিন্তু আমি রোদে দিয়ে দেবো। আর এই গাছে পোকামাকড় বন্ধুরা সেইভাবে দেখা যায় না, মাকড়সার আক্রমণ হয়। তো আপনারা যেরকম কীটনাশক ফাঙ্গিসাইড যেভাবে স্প্রে করেন সেইভাবে সব গাছের মতো এই গাছেও স্প্রে করে দেবেন। তো বন্ধুরা এই কাজগুলো এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই করে নিন, যাতে সামনের গ্রীষ্মে আমরা প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পেতে পারি। তো দেখুন কত সুন্দরভাবে সবকটা গাছ রিপোর্টিং করা হয়ে গেল। আর খুব বেশি সময় লাগে না, যে অনেক সময় ধরে রিপোর্টিং করতে হয়। টবগুলো একটু শুকিয়ে রাখলেই ভালোভাবে আলগা হয়ে যায় মাটিটা, সেটাকে বার করাও সুবিধা হয়। আর তারপরে শেকড়গুলো কেটে দিয়ে মাটিটাও যদি আপনারা চেলে নেন, তার সাথে সার মিশিয়ে আবার গাছগুলোকে রিপোর্টিং করে দেবেন। আর সবজির খোসা যদি শুকনো থাকে সেগুলোকেও অবশ্যই দিয়ে দেবেন। আমি কিন্তু সবকটা টবেই সবজির খোসা দিয়ে দিচ্ছি একদম নিচে অংশে, তাতে কি হয়, টবগুলো যেমন হালকা হয়, পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে সারেও পরিণত হয়ে যায়।
আর এই গাছ থেকে আপনারা একটা গাছ নিয়ে আসলে এই গাছের ডাল কাটিং করেও অনেক চারা তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়াও দেখুন এই গাছের একদম যে নিচ যে অংশ, যে রুটটা থাকে, সেখান থেকে কিন্তু এইভাবে শেকড় থেকেও চারা বের হয়। তো এইগুলোকেও তুলে নিয়ে আপনারা একটু যদি কেটে নেন, শেকড় সমেত কেটে নিয়ে যদি অন্য টবে বসিয়ে দেন, সেখান থেকেও গাছ হয়ে যাবে। খুব সহজে এই গাছ থেকে অনেক গাছ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেল আপনাদের কাছে, তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।